ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জন্য রয়েছে আঙ্গুর নিয়ে কথা। এই দেখেন, এই আঙ্গুরগুলো হলো ক্রিমসন। এই যে আপনারা দেখতেছেন, এগুলো হলো অনুষ্কা জাতের আঙ্গুর। এটা ইন্ডিয়ান জাত অনুষ্কা। এটা খুব মিষ্টি, আমাদের দেশে সুইটেবল এই আঙ্গুরগুলো। এটা আমাদের দেশে অ্যাভেলেবল হইতেছে ইনশাল্লাহ। যেমন আরেকটা জাত আছে, আপনাদেরকে আমি দেখাইতেছি, যদি ভালো লাগে তাহলে লাগাইবেন। আরও কিছু জাত আছে আমাদের কাছে খুব ভালো, এগুলো আপনারা লাগাইতে পারেন ইনশাল্লাহ। এগুলো আপনার বিদেশি জাত, এগুলো ইটালিয়ান জাত আমরা সংগ্রহ করছি। এটা হলো লুরাস। দেখতেছেন এই যে লুরাস, এটা একটু হলদে টাইপের হবে, আঙ্গুরটা একটু হলদে। এটা আবার ইন্ডিয়ান জাত। এটা আমাদের মাথায় দেখতেছেন, এটা ইন্ডিয়ান জাত মানিক চমন। এটা হলো ব্ল্যাক রুবি। এটা ব্ল্যাক রুবি হালকা কালো হয়ে আসছে। এটা হলো আগাম জাত, এটা আগে ফলন হয়। আরেকটা জাত দেখা যাচ্ছে আপনাদেরকে, এই যে দেখেন আমাদের টবের গাছগুলো দেখেন, টবের গাছগুলো দেখেন, এগুলো হলো, এটাও ইন্ডিয়ান জাত। এটা এই গাছগুলো অনুষ্কা সিডলেস, এগুলো হলো অনুষ্কা সিডলেস। এটাও খুব ভালো। এটা পিস হয় না, কদাচিৎ দুই একটা হইতে পারে মাঝে মধ্যে। যাই হোক, অনুষ্কা সিডলেস খুব মিষ্টি হয়। এটা গুল জাত। এটা খুব ভালো ফলন হয় আমাদের দেশে। দেখেন টবে লাগাইছি, তাতেই ছোটো একটা টব, খুব বেশি বড় টব না, মাঝারি টব। হ্যাঁ, 12 ইঞ্চি টব। দেখেন এই টবই দেখেন কী পরিমাণ আঙ্গুর ধরছে। কাজে আপনারা এই গাছগুলো লাগাইতে চেষ্টা করবেন। আরও কিছু বিদেশি জাত আছে আমাদের কাছে, এগুলো দেখাবো। এগুলো আমাদের ইন্ডিয়ান জাত। হ্যাঁ, আমরা নিয়ে আসছি এগুলো, আমি কতবার নিয়ে আসছিলাম। এগুলো আমাদের রাশিয়ান জাত, ইউক্রেনের জাত। এই জাতগুলো আপনাদের দেখেন, এই জাতগুলো আমাদের পরীক্ষিত জাত। যার লাগবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চারাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। তো করে আমাদের স্টক কিন্তু সীমিত। এই যে দেখতেছেন, এটা হলো ক্রিমসন। এটা বিদেশি আঙ্গুর, এটা রাশিয়ান জাত, খুব মিষ্টি হয়। আর আমাদের দেশে ক্রিমসন আরও 10 বছর আগের থেকে হইতেছে। আমার আগে যারা করতেছে ওনারা ইনশাল্লাহ সাকসেসফুল। দেখেন ক্রিমসন, এগুলো খুব মিষ্টি হবে। এর পাশাপাশি আরও ওই যে দেখেন এই গাছটা টবে, এটা 12 ইঞ্চি টবে আছে। টবে দেখেন কী পরিমাণ ফলন হয়েছে, আপনারা চিন্তাই করতে পারবেন। আর যদি মাটিতে হইতো, আমরা এগুলি বৃক্ষ মেলায় প্রদর্শনীর জন্য আমরা সাধারণত টবে করি, হ্যাঁ, আমাদের অ্যাডের জন্য। আর এটা গাছটা যদি মাটিতে হইতো, এই 1 বছরে গাছটা কী পরিমাণ বাড়তো চিন্তা করে। টবে তো সীমিত খাবার, সীমিত মাটি, যার জন্য মনে করেন এত গ্রোথ হয় না, গাছের গ্রো হয় না, গাছের গ্রোথ ভালো থাকে না। এটা ক্রিমসন সিডলেস। এই দেখতেছেন, এটা হলো বাইকনুর। এটা এখানে আঙ্গুরগুলো হলো বাইকনুর, কাঙ্ক্ষিত জাত। এই জাতটা হলো বাইকনুর, যেটার কথা আমরা সবসময়, বাইকনুর সবার থেকে ভালো জাত। এই দেখেন বাইকনুর, এই গাছটা টবেতে, এই দেখেন টবে গাছটা কী পরিমাণ ফল ধরছে একটা টবের। এইটাও গত বছরের গাছ। এই জাতগুলো আমি গত বছর আমি আপনার বিয়ার রুটের চারা আমি সংগ্রহ করছিলাম। অসুবিধা নাই, বিয়ার রুট বলতে কি মানে খোলা চারা আর কি, মানে খোলা শিকড় অর্থ হলো বিয়ার রুট, আর কোনো কিছু না। এগুলিতে আমরা সব গুটি কলম করছি, এগুলি সাধারণত কাটিং হয় না। আমরা বহু চেষ্টা করছি, এগুলি কাটিং হয় না, এগুলি সাধারণত গুটি কলমই করতে হয়। যাই হোক, আমরা গুটি কলম করছি, গুটি কলমের মাধ্যমে চারাগুলি তৈরি করে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। এটা আমি
7টা গাছ আনছিলাম, 2টা বিক্রি করে দিয়েছিলাম টপ সহ, আর 5টা গাছ এখন আমার রেডি আছে, 5টা বাইকোনো। এটা থেকে আমি এই বছর অনেক কলম করছি, প্রায় 30-40টার মতো কলম করছি। এই কলমগুলি আপনারা পাইতে পারেন আমাদের কাছে, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই কলমগুলি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। এই কলমগুলি আপনার আগামী বছর ফল দিবে, এই তো মানে এই আগামী সিজনে ফল দিবে আর কি। এখন তো ছোটো গাছ, আগামী সিজনে ফল দিবে। এই ফেব্রুয়ারিতে আপনারা জানুয়ারিতে কেটে দিলে ফেব্রুয়ারিতে ফুল আসবে, 1 মাসে ফুল এসে পড়ে যে এই সিজনে পড়ে যে এরকম বড় হবে। আঙ্গুরের ডগা বেশি লম্বা হয়ে গেলে কেটে দিবেন, কেটে দিলে তারপর ওখান থেকেই ফুল ছাড়বে। এটা কথাটা আপনাদের মাথায় রাখবে। কেটে দিলে প্রতিটা গিট থেকে দেখবেন যে ফুলের ছড়া বের হয়েছে। আজকের মতো এখানে বিদায়। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।